ओम सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। জয় গুরু, জয় মা, জয় মা পদ্মাবতী। আজকে এসছি মহাদেবের স্বরূপ বর্ণনা করব। মহাদেবের যে ধ্যান মন্ত্র, সেই ধ্যান মন্ত্রে ওনাকে একরকম বোঝানো হয়, আর আমরা সাধারণত দেখে অভ্যস্ত বাংলায় যে শিব, বাংলার শিব একটু স্বাস্থ্যবান, বাড়ির কর্তা, গাঁজা ভাং খায়, নেশা করে, ভিক্ষে করে ঘর চালায়, সেটাই আমরা দেখে অভ্যস্ত। শিব সম্বন্ধে আমাদের ধারণা আসে শিব মানে হচ্ছে হাতে একটা গাঁজা আর একটা ভুঁড়ি ভুঁড়ি মোটা বাকছাল পরনে, গলায় সাপ, রুদ্রাক্ষ, এই। কিন্তু মহাদেবের ধ্যানে মহাদেবকে বলছেন যে ওং ধ্যায়ে নিত্যং মহেশম রজতগিরিনিভম চারুচন্দ্রাবতংসম রত্নাকল্প জ্বলাঙ্গম। যে সেই মহাদেবের আমরা ধ্যান করি, সেই মহেশের আমরা ধ্যান করি, যার রূপোর পাহাড়ের মতো, চন্দ্রের মতো, রত্নের মতো উজ্জ্বল, চন্দ্রের মতো শুভ্র শুভ্র কান্তি, যার শরীর মানে শ্বেতবর্ণ, হচ্ছে পরশু মৃগ বরাভিধি হস্তম। চার হাত, চার হাতে বলছেন, এক হাতে পরশু কুঠার, এক হাতে মৃগ মৃগ হরিণ, আর দুই হাতে বর এবং অভয় মুদ্রা। বরাভিধি হস্তম প্রসন্নম, একটা প্রসন্ন মুখে একটা প্রসন্নতার হাসি। পদ্মাসীনম, পদ্মাসনে বসে আছেন। সমন্তাৎ স্তুতমরগণৈ ব্যাঘ্রাকৃতি বসনাং, বাঘের আকৃতির বসন মানে বাঘছাল, বাঘছাল পরনে। বিশ্বদং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। বলছে যিনি আমাদের নিখিল ব্রহ্মাণ্ডের সমস্ত রকম ভয় থেকে ত্রাণ করেন, এবং যার পঞ্চবক্ত্র, পঞ্চবক্ত্র মানে পাঁচটা, বলা হচ্ছে যে পঞ্চবক্ত্রম পাঁচটা মুখ, আর প্রত্যেক মুখে কটা করে চোখ আছে? তিনটে করে। পঞ্চবক্ত্রম ত্রিনেত্র। মহাদেবের পাঁচটি মুখ, সেই পাঁচটি মুখের পাঁচটি নাম আছে। কি কি? শান, বামদেব, অঘোর, সদ্যজাত, তৎপুরুষ। আবার আমাদের আগেই বলেছি যে আমাদের বাংলায় যে শিব, বাংলার শিব আমরা সাধারণত মানে শিব মানেই আমরা সচরাচর যা দেখে থাকি, শিবরাত্রি হলে বা শ্রাবণের সোমবার রাস্তায় একটা গাজার নেশার একটা ধুম চলে যায় বাবার প্রসাদ বলে। এই সিদ্ধি, শিব পূজায় তাকে তো গাজা বলে না, সিদ্ধি বলে। মহাদেবের নাম করে কেউ নেশা করবেন না, এটা নেশা করার বস্তু নয়, এটা নেশা করার বস্তু নয় একদম। নমস্কার, জয় গুরু, জয় মা।